নমস্কার, আমার নাম ডক্টর শুভেন্দু মিত্র। আমি এখানে আয়ুষ মেডিকেল অফিসার। আর এখানে স্যার একটু আগে বললেন, আমাদের বিএমআই স্যার পুরো ব্যাপারটাই খুলে বলে দিলেন যে ধূমপান করলে কী কী আমাদের ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তো তার সাথে সাথে স্যার যেগুলো বলেছে তার সাথে আমি কিছু অ্যাডিশনাল করছি। স্যার একটা কথা বলেছেন যে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার বলা হয়। বেসিক্যালি কী হয়, যারা অনেকদিন ধরে সিগারেট খায় তাদের একটা রোগ দেখা হয় সিওপিডি। সেসব পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় অনেক এমফাইসেমা বলে একটা রোগ হয়। সেখানে কি মানে যদি আমি একটু পাতি ভাষায় বলি, সেখানে লাংসে কিছু টিস্যু ক্ষতি হয়ে যায়, ড্যামেজ হয়ে যাচ্ছে। তখন কি হয়, এয়ারওয়েগুলো ঠিকঠাকভাবে বেরোতে পারছে না। তখন ওইসব পেশেন্টগুলো কি হচ্ছে, পেশেন্টগুলো তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছে। তো এইসব পেশেন্টদের ক্ষেত্রে আপনারা হয়তো করোনার সময় আমরা দেখেছিলাম যে অনেক পেশেন্টরা হসপিটালাইজড হয়েছিল। সেই ক্ষেত্রে বিভিন্ন কারণ হতে পারে, যাদের বিভিন্ন কোমরবিডিটিস আছে, তারা বিভিন্ন কোমরবিডিটিস থাকলে তা কিন্তু করোনার প্রভাবটা বেশি দেখা যায়। কিন্তু তার সাথে আমাদের এটাও দেখতে হবে, যেহেতু বিশ্ব তামাক বর্জন দিবস হিসেবে বলা হচ্ছে, সেখানে একটা জিনিস আমাদের হাইলাইট করতে হবে, সেটা কোভিড সিচুয়েশন আমরা পার করে গেছি। তার সাথে এখানে অ্যাড করে দেওয়া হবে যে সিওপিডি যাদের ছিল, এমফাইসেমা এইসব রোগ যাদের ছিল, দীর্ঘদিন ধরে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যাদের ছিল, তাদের কিন্তু কোভিড অ্যাটাক বেশি হয়েছিল। তার সাথে কিন্তু মানে ধূমপানও কিন্তু দায়ী সমানভাবে। তারা এতদিন ধরে ধূমপান করতে করতে এতটা অবস্থা তাদের হয়ে গেছে যে তাদের কিন্তু যে কোনো ইনফেকশন অ্যাটাক করে যায়, ঠিক আছে? তখন তাদের মিউকাস জমছে, মানে কফ জমছে, রেগুলার বেসিসে রংকাই বলে একটা আমাদের ডাক্তারি ভাষায় সাউন্ড হয়, সেগুলো আমরা শুনে বুঝতে পারি, ঠিক আছে? কফ মিশ্রিত একটা সাউন্ড বেরোয়, ঠিক আছে? তো ওগুলো আমরা বুঝতে পারি যে না, এর একটা রংকাই হচ্ছে, এখানে এই প্রবলেম হচ্ছে। তো সেই সব আপনি সহজ করে যেটা বলছেন যে আমাদের কিন্তু এই তামাকটা যদি আমরা ব্যবহার বর্জন করে দিই, তাহলে কিন্তু আমাদের শরীর অনেকখানি ভালো থাকবে অবশ্যই। এবং আমরা তো এখনো পুরোপুরি করোনা থেকে মুক্ত হইনি, এক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে কিন্তু এই বিষয়টাতে সচেতন হওয়া প্রয়োজন। অবশ্যই সচেতন তো অবশ্যই হওয়া উচিত আমাদের। তার সাথে সাথে আমাদের কয়েকটা জিনিস আমাদের ফলো করতে হবে, যে ধরুন যাদের দীর্ঘমেয়াদী মানে তামাক নিয়ে যাচ্ছে তারা, ঠিক আছে, তাদের কিন্তু একটা সিওপিডি প্রবলেম হচ্ছে, এই কথাটা আমাদের বিএমআই স্যারের বললেন। তো তাদের আমাদের কিভাবে আমরা তাকে প্রিভেনশন করতে পারি। আমরা আর্লি ডিটেকশন সবসময় করি ক্যান্সারের ক্ষেত্রে। আমরা যদি আর্লি ডিটেকশন যদি করতে পারি, যে কোনো ক্যান্সার কিন্তু আগে থেকে আমরা প্রিভেনশনও করে দিতে পারি। তার সাথে সাথে ধরুন যাদের দীর্ঘমেয়াদী, ধরুন যারা এখন স্মোক করে চলছে, তাদের কিছু এক্সারসাইজ আমরা ফলো করতে পারি। তার সাথে তো একটু কি সহজ করে বলে আমি বলে দিচ্ছি, আমাদের বলে দিচ্ছি, আমি বলছি, বুঝতে পারবে যে ওটা উপকৃত হবে। হ্যাঁ, তাদের ডিপ ব্রিথিং এক্সারসাইজ করতে হবে। কারণ যারা দীর্ঘমেয়াদী স্মোক করছে, একটা কথা বললাম সিওপিডি, এমফাইসেমা এই রোগগুলো হচ্ছে, তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে যে কিছু এক্সারসাইজ করতে হবে। ডিপ ব্রিথিং মানে হচ্ছে গভীর শ্বাস নেওয়া। একদমই ঠিক বলেছো, এটা প্রাণায়ামের মতো। গভীর শ্বাস যখনই নিচ্ছে তখন কিন্তু আমাদের লাংসটা এক্সপ্যান্ড হচ্ছে, তখন আমাদের শ্বাসটা ঢুকছে শরীরের মধ্যে। এটা কাইন্ড অফ এক্সারসাইজ। আরেকটা আমি সহজ ভাষায় বলে দিচ্ছি, যেটা ওদের পক্ষে সুবিধা। আপনারা 2 লিটার বোতল দেখেন, 2 লিটার বোতল খালি বার করলেন, 2 লিটার বোতলটাকে আপনারা দুমড়ে মুছে নিলেন, ঠিক আছে? তারপর সেই দুমড়া মুছানো হয়ে গেল, তারপর সেটাকে আপনি ফু দিলেন জোরে করে, ফু দিয়ে ওটাকে একদম নর্মাল করে দিলেন। এটা হচ্ছে একটা এক্সারসাইজ আমি বলে দিলাম, যেটা যে কেউ বাড়িতে যখন তখন করতে পারে। আচ্ছা, আমাদের গ্রামবাংলার মায়েরা বলে যারা সংঘ বাজায়, তাদের নাকি ক্ষেত্রে একটু কাজ হয়। একদম এটা আমাদের আরেকটা শাস্ত্রী এই জিনিসগুলো ছিল, ঠিক আছে? খুবই ভালো আপনি একটা কথা বললেন যে এটার মধ্যে সায়েন্স আছে, ঠিক আছে? যে এটা যখন আমরা ফু দিচ্ছি তখন কিন্তু আমাদের লাংসেও কিন্তু এর মধ্যে অ্যাক্টিভ হচ্ছে, ঠিক আছে? তো সেটাই যেটা আপনি বললেন, ওটাই আমরা যদি একটা 2 লিটার বোতলকে যদি আমরা দুমড়ে মুছড়ে নিই সুন্দরভাবে, এটা আপনারা বুঝতে পারছেন হয়তো, জোর করে আমরা দুমড়ে মুছড়ে দিই, তারপর এটাকে ফু দিই, তখন কিন্তু আমাদের লাংস ঠিকভাবে কিন্তু কাজ করছে। এটা একটা এক্সারসাইজ যেটা সবাই আমরা রিকোয়েস্ট করব বিশ্ব তামাক বর্জন দিবসে, যেন প্রত্যেকে যারা যারা দীর্ঘমেয়াদী ধরুন স্মোক করে এসছে, আমরা তো তাদের আটকাতে পারবো না, তারা এই বেসিক কিছু যদি এক্সারসাইজ গুলো করে, তারা কিন্তু অনেক সুস্থ থাকবে, একটা রিলিফ পাবে, অনেক সুস্থ থাকবে।